500 টাকার নোট ভাঙানোর নাম করে লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীরা। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই গোটা ঘটনার দৃশ্য। এমনই ঘটনায় চাঞ্চল্য শুরু হয়েছে হুগলির শেওড়াফুলির হাটবাজার এলাকায়। শেওড়াফুলি হাটের একটি মুদিখানা হোলসেলারের দোকানে রবিবার সন্ধ্যায় ঘটে ঘটনাটি। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্তে নেমেছে শেওড়াফুলি থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর যে হোলসেলারের দোকানে ঘটনাটি ঘটে সেই ব্যবসায়ীর নাম সন্দীপ ভগত। ঘটনার সময় ব্যবসায়ী সন্দীপ ভগত সেই সময় দোকানে ছিলেন না, তার এক কর্মচারী দোকানে ছিলেন। বিকেলে এক যুবক মুখে মাস্ক পরে দোকানে ঢোকে এবং বাইরে অপেক্ষা করছিলেন আরও একজন। 500 টাকার একটি নোট দিয়ে খুচরো করতে বলেন এবং কর্মচারী ক্যাশ বাক্স খুলে খুচরো বার করতে ব্যস্ত হয়ে পড়লে অসচেতনতার সুযোগ নিয়ে লক্ষাধিক টাকা ব্যাগে পুরে চম্পট দেয় দুই দুষ্কৃতীরা। ভরা বাজারে এই ধরনের ঘটনা এর আগে কোনোদিনও ঘটেনি এবং এই ঘটনার পর থেকে আতঙ্কিত স্থানীয়রা। সন্ধ্যাবেলায় সম্ভবত 5টার সময় একজন ক্রেতা সেজে আছেন, আমার কাছে 500 টাকার চেঞ্জ চান। চেঞ্জ চাইবার সময় একজন বয়স্ক লোক ছিলেন, উনি চেঞ্জ দিতে বসেন। সেই সময় উনি হাত বাড়িয়ে ক্যাশ থেকে দোকানের বাক্স থেকে সমস্ত টাকা বের করে নিয়ে চলে যান। এতে অনেক টাকা ক্ষতি হয়ে যায় আমার, এবং উনি এইভাবে হতে চাইলে তো থাকলে খুবই ক্ষতিকর জিনিস, খারাপ জিনিস। এটাই আমাদের ব্যাপার। কত টাকা গেছে? সম্ভবত লাখখানিক টাকা বলুন। এরকম ঘটনা কি আগে ঘটেছে? এরকম ঘটনা কোনো আগে ঘটেনি, এই প্রথমবার হলো। একটা বাজার এলাকা, জমজমের বাজার এলাকায়, সেখানে এরকম ঘটনা কি আশা করা যায়? না, আশা করা যায় না তো। আশেপাশে কি কোথাও হয়েছে এরকম আগে ঘটনা? না, এখনও আমাদের সেরকম জানা নেই। কালকে তো মোটামুটি ফার্স্ট টাইম হলো। কি চাইছেন আপনি টাকা? আমি চাইছি আমার টাকাটা পাওয়া গেছে, পাওয়া যায়, তার জন্য যা করণীয় করতে হবে। আমি থানাকে কমপ্লেন করেছি, এবং থানা যা বলে ব্যবস্থা নেয় সেটা। বাজারে কি কোনো সিসিটিভির নজরদারি আছে পৌরসভার তরফ থেকে? পৌরসভার তরফ থেকে জানা নেই মনে হয়। সুরক্ষা চাইছেন? অবশ্যই সুরক্ষা তো আমি সকলেই চাইবে। কি নাম? আমার নাম সঞ্জীব ভগত। কিসের দোকান? মুদিখানা। এই বিষয়ে দোকান মালিক তিনি জানান, এর আগে কোনোদিনও শেওড়াফুলিতে এই ধরনের ঘটনা ঘটেনি। বয়স্ক কর্মচারী থাকার সুবিধা নিয়েই দুষ্কৃতীরা লক্ষাধিক টাকা নিয়ে চোখের নিমিষে হাত সাফাই করে পালিয়েছে পুলিশের কাছে। এরপরেই তারা দ্বারস্থ হয়েছেন যত দ্রুত সম্ভব তাদের চুরি যাওয়ার টাকা উদ্ধার করা সম্ভব হয় তার দিকেই আর্জি জানাচ্ছেন তারা। বাজারে প্রশাসনের পক্ষ থেকে সেভাবে কোনো নজরদারি নেই এমনও অভিযোগ তুলেছেন তারা। বাজার বিক্রেতাদের সুরক্ষার জন্য পুলিশ ও প্রশাসন যাতে একটু ব্যবস্থা নেয় সেই দিকে নজর দেওয়ার অনুরোধ জানাচ্ছেন সকলে। প্রসঙ্গত দিন কয়েক আগেই হুগলির চণ্ডীতলায় ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে গহনা চুরি নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী, এবং একই সঙ্গে আজকের দিনেই উত্তরপাড়ায় আবারও এক কেপমারির ঘটনা ঘটে, যেখানে পুলিশ সেজে সমস্ত সোনার গয়না লুট করে নিয়ে পালায়। এমনই ঘটনায় চাঞ্চল্য। আচ্ছা, আমি বাইরে বসে রয়েছি, তারপর হঠাৎ এসে বললো যে এখন এটা 500 টাকার নোট চেঞ্জ করে দিন, খুব ভালো হয়, বিপদে পড়েছি। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। দিতে নোট বার করে দিতে বলছে, এই নোট নেবো না, এই নোটটা পাল্টে দিন, নিয়ে নিই। এই করে নোটে আমি অন্যমনস্ক ছিলাম, এই সুযোগে একটা টাকার বান্ডিল ছিল, বার করে নিচ্ছি। চেঞ্জ করে দিন। আচ্ছা, আমি বাইরে বসে রয়েছি, তারপর হঠাৎ এসে বললো যে এখন এটা 500 টাকার নোট চেঞ্জ করে দিন, খুব ভালো হয়, বিপদে পড়েছি। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। দিতে নোট বার করে দিতে বলছে, এই নোট নেবো না, এই নোটটা পাল্টে দিন, নিয়ে নিই। এই করে নোটে আমি অন্যমনস্ক ছিলাম, এই সুযোগে একটা টাকার বান্ডিল ছিল, বার করে নিচ্ছি। কোনো রকম কি আগ্নেয়াস্ত্র ছিল তাদের কাছে? না, আগ্নেয়াস্ত্র হেলমেট পরা ছিল, আরেকজন বাইরে দাঁড়িয়ে ছিল এখানে। কজন ছিল? দুজন? হ্যাঁ, দুজনেই ছিল। কিসে করে এসেছিল? আমার সামনে তো কিছু বুঝতে পারিনি। এখানে মোটর সাইকেল রাখেনি। আপনারা কি আতঙ্কিত? না তো, আতঙ্ক ভয় পেয়ে যাচ্ছেন আপনারা? না না, সেরকম ভয় পাইনি। এরকম ঘটনা আগে ঘটেছে? না না। কি চাইছেন? এই টাকাটা যাতে ফেরত পাই আমরা, যে টাকাটা গেছে সেই টাকাটা যাতে। কী নাম আপনার? গৌরাঙ্গ ঘোষ। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য শুরু হয়েছে। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নেমেছে শেওড়াফুলি ফাঁড়ি ও শ্রীরামপুর থানার পুলিশ। ঘটনায় অভিযুক্ত যারা দুষ্কৃতী তাদেরকে ধরার কাজ চলছে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।